नमस्कार जोहार दोस्तों। बहुत दिन बाद एक चाचा को मिला है और वीडियो बनाएंगे चाचा से। तो अभी चाचा आप हिंदी में बात करते हो बांग्ला में? बांग्ला में भी। तो चलिए चाचा से कुछ जानकारी बांग्ला से ले लेते हैं। चाचा जोहार। কেমন আছো? ভালো। আচ্ছা, তো তাহলে চাচা তোমার নাম কি বলো? আমার আনন্দ কর্মকার। কর্মকার। বাড়ি? বাড়ি কান্দরবেড়া। কান্দরবেড়া। আচ্ছা আচ্ছা। তো কাকা তোমার বয়স মোটামুটি কত হইল? বয়স হবে 64। 64 65। হ্যাঁ 64। আচ্ছা, পেনশন পাচ্ছ মনে হয়? হ্যাঁ পাই, পেনশন 2 লক্ষ পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। গরু কতদিন থেকে চড়াছো? গরু আজ 10 সাল হয়ে গেল। 10 সাল হয়ে গেল। সব তোমারই ওঠে? হ্যাঁ আমারই ওঠে। কত কিলা ওঠে? এখন আছে 16টা, ঘরে আরো ফিন 4টে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ চাচা। এই বয়স এখনও মোটামুটি মেহনত করেই আছে। হ্যাঁ হ্যাঁ। আর ঘরে তাহলে কে কে আছে কাকা? ঘরে আমার বউ আছে, দুটা বেটার বউ আছে। আচ্ছা। তারপরে নাতিপুতি আছে। নাতিপুতি আছে না? তো কাকা তুমি তাহলে বিহা করা কত বছর হইল? বিহা করা কমসে কম হইল 76 সালে বিহা হইল। 76 সালে? হ্যাঁ 76। তাহলে এখন অনেক বছর হয়ে গেল ধরো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো টুকু জোরে বলবে যেমন আমাদের মোবাইলটাকে শোনায় ক্যামেরার আগে, বুঝলে না? হ্যাঁ। আচ্ছা, তো পেনশন তাহলে কত বছর পাচ্ছ? আজ হইল 7-8 বছর। 7-8 বছর। তো এখন যে মহিলা গিলাকে যে দিতেছিল মায়া যোজনা, তো এখন পাচ্ছেন না ঘরে গিলা? পাই না, বহু মারা পাই। বৌমারা পায়? তো ভোটের আগে যে দিন ছিল তারপরে আরো পাইছে? এখন তো পাই নাই। ভোটের পরে আর পাই নাই? পরে পাই নাই। ভোটের পরে পাই নাই। ভোটের আগে মোটামুটি 2-3 বার পাইছিল। তারপরে ভোট ভোট শেষ হইল আর এখন তো নাই। এখন আর দেই নাই, কারণ ওটা যে বিধবা পেনশন বা পেনশন যেগুলো মিলছিল পেনশনগুলো এখন আর পাই নাই। আমাদের ঝাড়খণ্ডের এখন পরিস্থিতি অনেকই খারাপ হয়ে গেছে। আর আমাদের যে সিএম আছে, আমরা সিএমকে ভাবি করে সবাই ভোট দিয়েছিল যে জিতলে 2500 2,500 টাকার একটা স্বপ্ন দেখাইছিল। 2,500 বলছিল যে আমি ইলেকশনে জিতলে সিএম বললে আবার 2500 করে 2,500 টাকা করে পার মান্থ দিবে বলেছিল মহিলাদেরকে। কিন্তু এখন ভোটে জেতার পরে একবার কেউ কেউ পাইছে, কেউ কেউ পাই নাই। এখন সমস্ত প্রকল্প যে যোজনা ছিল সেই যোজনাটা আশা করি বন্ধ হয়ে যেতে পারে, না হলে আরও ভালো। তো এখন বর্তমান মোটামুটি তাইলে কাজ কাম তাহলে বলতে গেলে গরু বাগালই করো? গরু বাগাল করা হয় আর ঘরে বৌমারা ছড়া গোবর টোবর ফেঁকা ফেঁকি। আচ্ছা আচ্ছা। এই ঘরে ওরা তো সব লোক ঘরেই কাজ করে। আচ্ছা, না গেলে তো গাড়ি চালায় একটা। আর একটা এরকম গার্ড কামে আছে। আচ্ছা, সিকিউরিটি গার্ড? হ্যাঁ সিকিউরিটি গার্ড। আচ্ছা। তারপরে নাতিটাও কাম করে, একটা নাতি। আচ্ছা, নাতির নাম কি? ওটা শম্ভুনাথ, এই রামদাস লোহার। রামদাস লোহার। তো কাকা তাহলে তোমার ছানা গিলার নাম বলো? ছানা গিলা আমার রহিম একটা ছোটটা, আর শম্ভুনাথ লোহার একটা। আচ্ছা, বড়টা। দুটাই বেটা। আচ্ছা আচ্ছা। এবার নাতিপুতি গেলা সব কাজ কাম করছে, কি বলো? হ্যাঁ। তো কোনো অভাব নাই, কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা হয় না। তো ধন্যবাদ জানাবো কাকাকে যে মোটামুটি এখনও এই বয়সে এইভাবে পরিশ্রম করেই আছে। তো আমাদের সময়কে কে জানে আমরা এতদিন সালা বাঁচবই কিনা কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ, অনেক অগল দিগল আছে। তো কাকা বলছি তুমি নেশাপাতি করো? না, আমি খালি খৈনি খাই। খৈনি খাও খালি? আচ্ছা, খালি খৈনি খাও। যাই হোক, খুব ভালো। আচ্ছা, তো বলছি কাকা লেখাপড়া কিছু জানা আছে? তো আমি কম 4 ক্লাসে পাস করি আর আমি কামে বাইরে গেলি। আচ্ছা, তো অনেক অভাব ছিল না। হ্যাঁ, আগে কি কাম করতেছিলে? আগে আমি ওই বাগালে খাটতেছিলাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই বাগাল খাটে মোটামুটি অত কিছু করেছ কি? আচ্ছা, তো জমি জায়গা সব চাষবাস হয়? হ্যাঁ চাষবাস হয়। যাক, বহুত ভালো। আর মোটামুটি এই কাকা থাকে চান্ডিল থানা অন্তর্গত কান্দরবেড়া গ্রামে। কাকার পরিবার খুব বড় পরিবার, সবাই এখন মোটামুটি একসাথেই আছে।
আর আশা করি এখানে কাকা কাকিমা যতদিন থাকবে সবাই একসাথেই থাকবে, তারপরে বুড়া বুড়ি তখন মরে যাওয়ার পরে তখন কি হবে, বেটারা কি হবে না, ওটা তো কে দেখবে বলো, ওরা দেখার আর ইয়ে নাই। তো যাই হোক, মোটামুটি কাকা এখন তোমার গরুগুলা দেখো, সব গরুগুলা কাকা চড়ছে দেখো এগুলো, নিয়ে জেলা চড়ছে, কিছু করতে হয় না, কাকা শুধু আসে সঙ্গে সাথে আসে বাগাল করে আর সঙ্গে নিয়ে যায়। তো কাকা তোমাদের বেলায় যখন তোমরা ছোট ছিলে তখন কিরকম অভাব ছিল তোমাদের? তখন বহুত অভাব, আচ্ছা। গোটা দিন কাম করলেও মানে পেট ভরে খেতে পাওয়া যায়। তারপরে মনে করো স্কুলেও পড়াপড়ি হইল নাই, হ্যাঁ 4 ক্লাস পড়ে আমাকে তো বাগাল খাটতে বের করে দিলেন। আচ্ছা আচ্ছা। তারপরে অসুবিধাই তখনকার বাজারে। তখন মানে সারাদিন একবার খাবার জুটানো মুশকিল ছিল। আর আমরা 10 ভাই বোন। 10 ভাই বোন? হ্যাঁ 10 ভাই বোন। ওরে বাবা রে, অনেক বড় পরিবার ছিল, বিরাট বিশাল পরিবার যে। 10 ভাই বোন মানে বিরাট ব্যাপার। বিরাট। এত পরিবারের ভিতরে থাকি করেও কাকা তুমি এইভাবে উন্নতি করেছো, বহু বহু ধন্যবাদ তোমাকে, ভগবান অনেক সাপোর্ট করেছে। আশা করি তোমার দিন তো ভালোই কাটছে, যতদিন বাঁচবে ভালোই কাটবে। তো এখন মোটামুটি মানে যে সারাদিনে এত পরিশ্রম করি, একবেলা খাবারও মানে জুটার অনেক অভাব ছিল আগে। তো সেরকমভাবে তোমরা জীবনযাপন করি এখন আজ এতদূর পৌঁছেছ। তো এখনকার সময় দেখছো না কীরকম, আগেকার সময় কেমন ছিল এখন কেমন ছিল সময় বলো? এখন সারাদিন চাল পাওয়া আছে, হ্যাঁ টাকা কিলো চাল পাওয়া আছে। তারপর আমাদের মোদী সরকার আসি করে মোটামুটি যে চালের ইয়েটা করে দিল, সুবিধা করে দিয়েছে, এখন মানুষ আর ভোকে মরবে না, মানে এরকমভাবে এখন আমাদের সব ফ্যাসিলিটি মানে ভারত সরকার দিচ্ছে। আর তারপরে লাল কার্ড, হলুদ কার্ড, নীল কার্ড, অনেক রকম কার্ডের ফ্যাসিলিটি দিয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক কাকা, তোমার সাথে মোটামুটি আলোচনা সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো। হ্যাঁ, আর আমাদের চ্যানেলওয়ালাকে একটু বলে দাও, বলে আমাদের চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করে, সবাই যেমন আমাদের ভিডিওগুলো দেখে, আমাদের চ্যানেলটা যেমন সাফ সুতরা, হ্যাঁ, আর মোটামুটি সব ভিডিওগুলো যেমন শেয়ার লাইক করে দেয়, ঠিক আছে। আর যদি তোমার সাথে দেখা হয় তো পরবর্তী আরও কিছু নতুন ঘটনা নিয়ে করে আসবো, নতুন কোনো সাক্ষাৎকারে নতুন কোনো আলোচনা হবে, ঠিক আছে। তো এখনকার জন্য বাই বাই, জোহার। একটু জোহার করে দাও আমাদের দর্শককে। জোহার 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 জোহার।